ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে গেল হাতাহাতি, একে অপরকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারের শীতলকুচিতে। ছবিটা একবার দেখুন। আরো বিস্তারিত আমরা ঘটনা সম্পর্কে জানবো, কথা বলবো। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিজেপির দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে এলোপাতাড়ি মাঠ থেকে শুরু করে ডিম ছড়া কিছুই বাদ রাখছে না। আর এই পুরো ঘটনা পুলিশের উপস্থিতিতে, একাধিক পুলিশ ভ্যান সেখানে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে। কিন্তু এইরকম একটা পরিস্থিতি শুভেন্দু তৈরি হলো কি কারণে? দেখো, আজকে শীতলকুচির ছোট কৈমারি গ্রাম পঞ্চায়েতে সেখানে আজকে যে গত বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই কিন্তু এই তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান রয়েছেন তিনি গ্রাম পঞ্চায়েতে আসছিলেন না, এবং আজকে তিনি গ্রাম পঞ্চায়েতে আসবেন এমনটা খবর রটে যায়, এবং তারপরে এখানে বিজেপি কর্মীরা জড়ো হয় এবং তারপরেই কিন্তু সেখানে বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এক পক্ষ বিজেপি কর্মী দাবি করেন যে স্থানীয় কিছু বিজেপি নেতা, যার মধ্যে মণ্ডল সভাপতি রয়েছেন, তার নেতৃত্বে এই তৃণমূলের কাছ থেকে তিনি টাকা খেয়ে তোলা নিয়ে এবং আজকে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যকে তিনি গ্রাম পঞ্চায়েতে ঢোকানোর ব্যবস্থা করছেন। এই নিয়ে কিন্তু ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একাংশ, এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং এই পর্যায়ে পৌঁছায় দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি মারামারি বেঁধে যায়। এবং দেখা গেল যে তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন, মণ্ডল সভাপতি, তাকে শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে চেপে সেখান থেকে এলাকা ছাড়তে হয়। এতটাই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তারপরে শীতলকুচি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ বিজেপি যারা, তাদের দাবি যে এলাকার কিছু বিজেপি নেতা তারা তৃণমূলের কাছ থেকে কাটমানি নিয়ে তৃণমূলের যে অঞ্চলের যারা প্রধান যিনি রয়েছেন তাকে অঞ্চলে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছিল, এমনটাই অভিযোগ করেছে বিক্ষুব্ধরা। যদিও বিজেপি জেলা নেতৃত্ব, বিজেপি জেলা সভাপতি জানিয়েছেন যে পুরো ঘটনাটি সাধারণ মানুষ এরা ঘটিয়েছে, এরা কোনো বিজেপি কর্মী নয়। সাধারণ মানুষের ক্ষোভ ছিল ওই তৃণমূল প্রধানের ওপর, যাতে তিনি পঞ্চায়েতে ঢুকতে না পারেন। সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে বিজেপি মণ্ডল সভাপতি গিয়েছিল, তাদের থামিয়ে শান্ত করে সেখান থেকে বেরিয়ে আসে। তৃণমূল বিজেপির মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বা ইত্যাদি ছোড়া যে অভিযোগ উঠেছে সেটা তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। ধন্যবাদ শুভেন্দু। দুর্নীতি এই যে কাটমানি শুরু করছে, কাদের কাছ থেকে কাটমানি নিতেছে? কাটমানি নিচ্ছে টিএমসির লোকের কাছ থেকে। টিএমসির লোকের? হ্যাঁ, টিএমসির আজকে প্রধান কি বসার কথা ছিল? প্রধানকে আজকে বসা ছিল, প্রধান আসেনি। এরা কি দুর্নীতির সাথে যুক্ত, এই বিজেপি নেতারা? দুর্নীতির সাথে যুক্ত। ওখানকার ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের যারা পঞ্চায়েত ছিল বা প্রধান ছিল, তারা জিপিতে মিটিং হয়তো ডেকেছে জানি না, তারা যাচ্ছিল গ্রাম পঞ্চায়েত অফিসে। গ্রামবাসীরা ওরা সেই পঞ্চায়েতে ঢুকতে নিষেধ করে, যেহেতু তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন লোকের কাছে পয়সা কড়ি নিয়েছে। সেখানকার স্থানীয় লোকেরা হামলা করেছে। জিপির মন্ডল সভাপতি এবং কিছু কার্যকর্তা বিষয়টা জানতে পেরে তারা সেখানটায় পৌঁছায় এবং পৌঁছে বিষয়টাকে সামাল দেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.